আমলের তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো সুন্নত নফল কাজা হয়ে যেত তো কাজা করতেন। এই জন্য সুন্নত নফল যারা পড়তে অভ্যস্ত, নবী সাল্লাল্লাহু বলছেন 3 নম্বর হচ্ছে জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষু ঠান্ডা করা হয়েছে সালাতে। নামাজ পড়লে আমার চক্ষু শীতল হয়। কতের কথা হয়ে গেল, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও আর সালতা রসুলও হয়ে গেল। এই ফায়দা তো আর সাহাবী বুঝছেন না, সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন জানছেন যে কেন শিখেছেন নবীকে। এবার নবী কাল্লি আর সালতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে বুজুর্গানের দিন সম্পর্কে যে বয়ান করা হয়েছে 100, 200, 300, যদি ওনারা করে থাকেন তো তারা আলেম বুজুর্গ ছিলেন না, আবেদ বুজুর্গ মানে জাহেল বুজুর্গ ছিলেন। মানে পরেশগারি তো দেখাইতেন কিন্তু এলেম ছিল না কোরআন হাদিসে। এটা হইতে পারে। এক না হইলে এসব মিথ্যা রটনা, এসব কিচ্ছা কাহিনী তে জালিয়াতি রয়েছে, মিথ্যা বানিয়ে নেওয়া হয়েছে। 2 এর 1 অবশ্যই। জি। 3 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতে সবচেয়ে বেশি ইখলাস থাকতো, আর ইখলাসের ভিত্তিতে নেকি কম বেশি হয়। পাশাপাশি 2 জন নামাজ পড়ছেন, একজনের নামাজ 100-তে 100, একজনের নামাজ 100-তে হয়তো 1, 2, 5, 10-এ থেকে যাচ্ছে, তার বেশি বাড়ে না। কিসের ভিত্তিতে? বিভিন্ন দিক থাকতে পারে, তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে ইখলাস। আপনি কতটা আন্তরিকতার সাথে, কতটা আপনি মনোযোগী হয়ে, আর কতটা আপনি নিষ্ঠার সাথে, কতটা আল্লাহ সন্তুষ্টির জন্য খুলুসিয়াতের সাথে আপনি পড়ছেন, ইখলাস, এই কোয়ালিটি থাকতে হবে। জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের আরেকটি দিক হচ্ছে খুশু। জি। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন। খুশু, একাগ্রতা, মনোযোগী হওয়া, মন লাগিয়ে নামাজ পড়া। এই নামাজ আমার বিদায় নামাজ, এরপরে আর কোনো চান্স না আসতে পারে। এই সেজদায় যেমন বলা হয়েছে যে রব আপনার সামনে, আর আপনি রবকে সেজদা করছেন, আর রবের সবচেয়ে কাছাকাছি হয়ে গেছেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সবচেয়ে কাছাকাছি যখন আপনি সেজদায়, সবচেয়ে শরীরের উৎকৃষ্ট উত্তম জায়গায় কপাল মাথাকে ঠুকে দিচ্ছেন, লুটিয়ে দিচ্ছেন। জি। খুশুর সাথে নামাজ পড়া, মন দুনিয়ার সমস্ত কিছু থেকে, স্ত্রী, ছেলে মেয়ে, ধন সম্পদ, মোবাইল, মিডিয়া, আর কাজ কর্ম, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, আর দুনিয়ার চিন্তা, এইসব সমস্ত কিছু থেকে একেবারে ফিরে এসে এক আল্লাহর ইবাদত বন্দেগীতে নিমগ্ন হওয়া, ডুবে যাওয়া। এইভাবে বন্দেগী চেষ্টা করতে হবে। কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখলে যেমন হইতো, তা যদি না হয় ইহসানের সবচেয়ে বড় স্তর, তাহলে ফাইন হইয়ারা, কমপক্ষে আল্লাহ দেখছেন তোমাকে। আল্লাহ দেখছেন তো তোমার অন্তরও তো দেখছেন। তো কোন অন্তর নিয়ে নামাজটা পড়ছো? অন্তরটা কোথায় আছে? তোমার বডিটা তো মসজিদে আছে, বডিটা তো রুকু সেজদায় আছে, কিন্তু দিলটা কোথায় আছে? অন্তরটা কোথায় আছে? উদ্ভ্রান্ত হয়ে দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, দুনিয়ার কাজে ব্যস্ত রয়েছে। মসজিদে ঢুকলেন তখন ওই দুনিয়ার চিন্তা নিয়ে, আর মসজিদ নামাজও পড়লেন দুনিয়ার চিন্তা নিয়ে, বেরিয়ে গেলেন আবার দুনিয়ার চিন্তায়। তাহলে কিসের ইবাদত হলো? কোন কোয়ালিটির ইবাদত? খুশু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই সব নামাজিরা সফল, আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, সূরা মার প্রথম আয়াত। যারা নামাজ অত্যন্ত বিনয়ী, একাগ্র চিত্তে যারা খুশুর সাথে নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইত্তেবা, ফলো করা। আপনাকে নিজের ধ্যান ধারণায় এটা বেশি ভালো, এটা করলে হবে না, বা অন্য কেউ বেশি ভালো বলেছেন, বুজুর্গানরা এটাকে পছন্দ করেছেন, মহব্বত করেছেন, এটা পরীক্ষিত। নানা কথা আছে না আমাদের সমাজে, এই কাজটি, আমলটি পরীক্ষিত, এটা আমাকে খুব ভালো লাগে, এতে আমার খুব মন লাগে, বা এটা বুজুর্গানরা খুব পছন্দ করেছেন, এসব কিছুই চলবে না। ইত্তেবা, ফলো করা। এজন্য একটি দুয়াতে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, ওয়া নাবিয়্যাকাল্লাযী আরসালতা। কথা সংক্ষেপ করার জন্য বেশি লম্বা যাচ্ছে না। দুয়ার একটা অংশ হচ্ছে
আল্লাহ সেই নবীর প্রতি ঈমান নিয়ে আসি যাকে তুমি এরসাল করেছো, প্রেরণ করেছো। নবী নবুয়তের কথা হয়ে গেল, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও, আরসালতা রসুলও হয়ে গেল। এই ফায়দা তো আর সাহাবী বুঝছেন না, সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন জানছেন যে কেন শিখেছেন নবীকে এভাবে, নবী কাল্লি আরসালতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষার বা সারা বিশ্বের সমস্ত মানুষের সবচেয়ে বড় মুআল্লিম, সবচেয়ে বড় শিক্ষক, ওস্তাদ। সুতরাং তিনি যেই শব্দ বলছেন, শব্দ চয়ন করছেন, অবশ্যই তাতে রহস্য রয়েছে। একজন সাহাবী সেটাকে রিপিট করতে গিয়ে বলছেন, ওয়া রাসূলিকাল্লাযী আরসালতা, ওয়া রাসূলিকাল্লাযী, হে আল্লাহ, আমি তোমার রসুলের প্রতি ঈমান রাখি যাকে তুমি ইরসাল করেছো, প্রেরণ করেছো। শুধু নবীর জায়গায় কি লাগালেন? রসুল। নবীর চাইতে শ্রেষ্ঠ রসুলের গুণ, কিন্তু নবী মেলা কিন্তু রসুলের সংখ্যা তুলনায় কম। তিনি তো আরো ভালোই করেছেন যুক্তিতে, হ্যাঁ, যদি যুক্তিতে বুঝেন তাহলে তো তিনি ভালোই শব্দ চয়ন করেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা চলবে না। বলো নবী কাল্লিযী আরসালতা, আল্লাহ সেই নবীর প্রতি আমি ঈমান রাখি, সেই নবী, যেই নবীকে তুমি প্রেরণ করেছো। চিন্তা করেছেন? এটা হচ্ছে ফলো করা, অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, সালাত খেয়াল খুশি আদায় করলে হবে না, যেমন আমাকে সালাত আদায় করতে দেখলে, যেমন দেখেছো। সাহাবায়ে কেরাম সচক্ষে দেখেছেন, আমাদেরকে দেখতে হবে কোরআন এবং হাদিস। কোরআন হাদিসে রাসূলুল্লাহ সালাতের বয়ান, সালাতের বিবৃতি, সালাতের তফসিল, ডিটেলস কেমন আছে, সেইভাবে সালাত আদায় করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতে না ছিল চরমপন্থা, না শৈথিলতা, এটা থেকে মুক্ত থাকতে হবে। চরমপন্থা মানে কখনো কখনো এমন হয়ে গেলেন শুধু মসজিদ আর মসজিদ, একবার সংসার থেকে বৈরাগী হয়ে গেলেন, এইটাও নয়। আবার কখনো কখনো এমন মসজিদ ছাড়লেন যে বিবি ছাড়া কিছুই বুঝেন না, ছেলে মেয়ে ছাড়া কিছুই বুঝেন না, পয়সা ছাড়া কিছুই বুঝেন না, না, এটা করলে হবে না। না গলু না তাকসির থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে, চলা ফেরাতে, উঠায় বসায়, ঘুমে, জাগ্রত অবস্থায়, সব সময়, প্রতিটি সময় তিনি ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন। বিভিন্ন রকমের ইবাদত, বহুমুখী ইবাদত। কখনো অন্তরের ইবাদত, অন্তরের জিকির এবং ফিকির, আল্লাহ সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে চিন্তা করছেন, আল্লাহর কুদরত সম্পর্কে, সিফাতগুলি সম্পর্কে চিন্তা করছেন, আল্লাহর কাজগুলি সম্পর্কে, আল্লাহর নিয়ামত সম্পর্কে চিন্তা করছেন, ফিকরের ইবাদত। আল্লাহকে অন্তর থেকে স্মরণ করছেন, কলবের ইবাদত হচ্ছে। বাচনিক জবান দ্বারা, জবান চলতে, হাত পা কাজ করছে। অনেকে কর্মক্ষেত্রে ডিউটিতে আছেন, হাত কাজ করছে আপনার, কিন্তু আপনার জবান ফ্রি আছে, জবান কারোর সাথে কথা বলতে হয় না, নীরবে কাজ করছে, কি রাজগার করতে থাকেন আপনি। কখনো জবান ব্যস্ত আছে, কিন্তু আপনি অন্য অন্য কাজ আপনি করতে পারবেন, নেকির কাজ কিছু করতে পারবেন, সেটা অন্তর থেকে হোক অথবা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হোক করতে পারবেন আপনি। সুতরাং সব সময় যেন আমাদের জীবনটা ইবাদতে লেগে থাকে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সালাতের বিষয়টা আরো একটু বিস্তারিত বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য, সালাতের সময় কখন হচ্ছে, সালাত পড়ার জন্য, সালাতে মশগুল হওয়ার জন্য যেন ব্যস্ত হয়ে যেতেন, পেরেশান হয়ে যেতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান আবু দাউদ হাদিস, ইয়া বেলাল আকিমিস সালাহ আরহিনা বিহা, হে বেলাল, কখন নামাজ, আজান দাও, নামাজের ইকামত দাও, আরহিনা বিহা, আমাকে একটু প্রশান্তি দাও, মানসিক শান্তি হাসিল করতে সুযোগ দাও। নামাজে যে শান্তি রয়েছে, এই শান্তি যদি আপনি না পান, তার মানে আপনার নামাজে, আপনার সালাতেই ঘাটতি আছে। কোয়ালিটি এমন ডাউন কোয়ালিটি যে এতে কোনো আপনার জীবনের কোনো সংস্কার হয় না, সংশোধন হয় না, কোনো বিপ্লব হয় না, কোনো পরিবর্তন হয় না। আপনার যখন আপনি রবের সামনে হাজির হলেন, সে দাঁড়িয়ে থাকেন, রুকু থাকেন, সিজদা থাকেন, আর বসে থাকেন, যে কোনো বা সালাতের ভিতরে, তখন যেন একটা এমন শান্তি পেয়েছেন যেই শান্তি দুনিয়ার কোথাও পাননি আপনি। আর এহেনা বেহা, আমাকে শান্তি দাও এই সালাতের মাধ্যমে। হাদিস সহিহ, সুনান নাসাইতে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, তিনটি জিনিসের ভালোবাসা আমার অন্তরে আল্লাহ ঢেলে দিয়েছেন।
ভালোবাসা থাকতে পারে, কিন্তু ভালোবাসা থাকলেও দুনিয়ার অন্য কোনো ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে যেন ব্যাঘাত না ঘটে, বাধাগ্রস্ত না করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন-নিসা ওয়াত-তিব, আর তারপরে বলছেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার অন্তরে ভালোবাসা, নারীদের স্ত্রীদেরকে আমি খুব ভালোবাসি। এটা ভালো চরিত্র। হ্যাঁ, এটি আপনার সওয়াবের কাজ, তো নেকির কাজ। হ্যাঁ, আপনি যখন ঘরে থাকছেন, স্ত্রীর সাথে থাকছেন, তো তার সাথে ভালোবাসা প্রদর্শন করা এবং ভালোবাসামূলক কথাবার্তা বলা, ভালোবাসার মতো আচরণ করা, আর দুর্ব্যবহার না করা, কর্কশ ভাষী না হওয়া, তাকে আকৃষ্ট করা, কাছাইবার চেষ্টা করা, এই যে বড়ই নেকির কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াদারিতে করতেন না এটি। আল্লাহ ভালোবাসা দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূলের অন্তরে নারীর। সুতরাং এই ক্ষেত্রেও আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এর বিপরীত যেন না হয়, এতে যেন আপনার ত্রুটি না থাকে, আপনার স্ত্রী যেন কষ্ট না পায়। আপনার স্ত্রী অন্যভাবে কি কষ্ট অনুভব করে সেটা মাপকাঠি নয়, কিন্তু ন্যায্য ক্ষেত্রে যেন তার হক নষ্ট না হয়। তাতে আল্লাহর কাছে অভিযোগ, তার অন্তর অভিযোগ করে, জবান হয়তো অভিযোগ করছে না যেহেতু আপনি স্বামী, কিন্তু অন্তর অভিযোগ করছে যে আমি কষ্ট পেলাম, এমনটা যেন না হয়। অথিব আর আতর সুগন্ধি, কারণ এতে হয় কি, আতর সুগন্ধি হলে ফেরেশতাও কষ্ট পাবে না, আপনার শরীর থেকে সুগন্ধি বের হলে, আর মানুষও কষ্ট পাবে না। পক্ষান্তরে যারা আতর সুগন্ধি ব্যবহার করে না, অথবা ঘামের অবস্থায় থাকে আর কাজকর্মে থাকে, তারপর মসজিদে চলে আসলো, পাশের লোকে কষ্ট দিচ্ছে, ফেরেশতায় কষ্ট দিচ্ছে, এটা অনেকের কাজ, এটা অনেকের কাজ। তাহলে মাঝে মধ্যে বিনা অপচয়, এমন কিছু অপচয় করবেন না যে আপনার বড় একটা অঙ্কের টাকা পয়সা শুধু আতর সুগন্ধিতে চলে যাচ্ছে, পারফিউমে চলে যাচ্ছে, এমনটা না হয়। কিন্তু একটা থাকতে হবে অবশ্যই, যেন ফেরেশতা বা ভালো মানুষরা মসজিদে, ভালো জায়গায় যারা আসে, তারা কষ্ট না পায়। এমনকি খারাপ মানুষের রাস্তাঘাটে কষ্ট দেওয়া কোনো ভালো কাজ নয়। এই জন্য যারা স্মোকিং করে রাস্তাঘাটে আর আশেপাশের লোক কষ্ট পায়, তারা আল্লাহর হক তো নষ্ট করে, মানুষের হক নষ্ট করে। যারা পথচারী তাদেরকে যে কষ্ট দেয়, যে কষ্ট স্মোকিংয়ে, যেটা আমাদের জন্য বরদাস্ত করা মুশকিল হয়, সুস্থ মস্তিষ্কের মানুষ যারা তাদেরকে কষ্ট দেয়, বান্দার হক নষ্ট করে। সুতরাং কিয়ামতে সে আসামের কাঠগড়ে হাজির হবে, বান্দা মাফ না করলে সে মাফ পাবে না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নম্বর হচ্ছে জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষু ঠান্ডা করা হয়েছে সালাতে। নামাজ পড়লে আমার চক্ষু শীতল হয়। ছেলে মেয়ে তো চক্ষু শীতল হয় যদি নেক হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কিন্তু সালাতে যে চক্ষু শীতল হয়, সেখানে তুলনা করলে ছেলে মেয়েকে অনেক দূরে রাখতে হবে। সালাতে যে মানুষের শারীরিক, মানসিক আর সার্বিক যে শান্তি রয়েছে, যে সর্বশক্তিমান রব্বুল আলামিন, যিনি সব কিছু দিতে পারেন, সব আশা পূরণ করতে পারেন, সমস্ত কিছুর মালিক যিনি, যার কাছে চাইলে কখনো লাঞ্ছিত করবেন না, অপদস্থ করবেন না, কাউকে জানিয়ে দেবেন না যে দেখো কিভাবে চাইছে, সে ভিক্ষা করছে, সুবহান, আরো খুশি হবেন। সেই রবের কাছে যখন আপনি এসে মোলাকাত করবেন, হাজির হবেন, তাতে চক্ষু শীতল নিঃসন্দেহ হবে, যদি সত্যি আপনি আল্লাহর ইবাদত অন্তর লাগিয়ে করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। সুতরাং সালাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যে আদর্শ, সালাতের ক্ষেত্রে, এই ক্ষেত্রে যেন নামাজ পড়ে আপনি মানসিক শান্তি পান, শারীরিক শান্তি পান। সালাত পড়লেই পারিবারিক শান্তি রয়েছে। জি, জিকির আজকার করবেন, আল্লাহকে ডাকবেন, তখন আপনার পরিবারে গিয়েও শান্তি হবে, আপনার রোজি রিজিকের রাস্তায় গিয়েও শান্তি হবে, সব জায়গায় শান্তি হবে, শারীরিক শান্তি হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ফরজ সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতগুলি, সুন্নতের রাতেবা, সুন্নতের রাতেবা মানে ফরজের আগে পরে যে সুন্নতগুলি রয়েছে, এই সুন্নতগুলি ক্ষেত্রে উৎসাহিত করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত করতেন। উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলির হেফাজত করতেন। জি, তো এই সুন্নত রাতেবাগুলি পড়তে হবে। সেগুলি কতটি আমরা খুব সীমিত অনেকে জানি, শুধু 10 জানি, তাই না? জোহরের আগে 4 আর পরে 2, আর বাকি মাগরিবে 2, এশাতে 2 আর ফজরে 2, কত হয়ে গেল? হ্যাঁ, 12 হলো না?
জোহরে 6 হয়ে গেল 6, আর মাগরিবে গিয়ে 2 হয়ে গেল, 6 2 8, আর এর সাথে গিয়ে 10 হলো, আর ফজরে আর 2 12 হয়ে গেল। এই 12টা এত প্রসিদ্ধ বাঙালি সমাজে যে এর কম বেশিগুলো জানি না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে কিছুটা এখানে কি রয়েছে, প্রশস্ততা রয়েছে। আপনি সংকীর্ণ কেন করলেন, সংকুচিত কেন করবেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সহিহ বুখারী, তাতে রয়েছে 10 রাকাতের কথা, জোহরের আগে 2, পরে 2। যদি কখনো কখনো দেখেন যে আমার টাইম শর্ট আছে, এই কামত হয়ে যাবে, তো 2 রাকাতই যথেষ্ট। না 4, আমার তো কমে গেল, না, এটাও সুন্নাত। আপনার কখনো কখনো এই সুন্নতটা ফলো করবেন। আচ্ছা, শুধু এই 2টিই না, আর একটি বলি, সেটা হচ্ছে জোহর আগেও 4 আর পরেও 4, তাহলে 12 জায়গায় কত হয়ে গেল, 14 হয়ে গেল। এই হাদিসও রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং এইগুলির উপরে বিভিন্ন, যেখানে বিভিন্ন আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বিভিন্ন আমলগুলি করবেন। আবার এইটা দিয়ে সব জায়গায় ঢালাওভাবে লাগিয়ে দেবেন না যে এটাও ঠিক ওইটাও ঠিক। কিছু কিছু ক্ষেত্রে অথেন্টিক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বিভিন্ন আমল করেছেন, এটাকে অনেকে লাগিয়ে দেয় কোন জায়গায়, বেমানান জায়গায়, যে আনফিট, ফিট নয় সেখানে, যে তখন লাগিয়ে দেয় আমিন জোরে বলাও ঠিক, আস্তে বলাও ঠিক, রফাদান করাও ঠিক, আর না করাও ঠিক। না রে ভাই, একটা সুন্নাতের খেলাফ কাজ করছেন আপনি, তাতে নেকি কমবে, আবার নামাজ নষ্ট হবে না, কিন্তু নেকি কেন কম নেবেন আপনি? যত বেশি সুন্নত কায়েম করবেন তত বেশি কোয়ালিটি ভালো হবে। আচ্ছা, সালাতের একটি দিক আর গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সালাতের 2টো দিক আছে। যেমন মানুষের 2টো দিক আছে, মানুষের 2টো দিক। মানুষ কিসের নাম? 2টো জিনিসের সমষ্টির নাম। আর রূহ ওয়াল জাসাদ, আত্মা এবং দেহ। শুধু দেহ শরীরের নাম মানুষ নয়, আর শুধু আত্মার নামও মানুষ নয়। কিন্তু কোনটি গুরুত্বপূর্ণ? আত্মা, রূহ বেশি গুরুত্বপূর্ণ। রূহ যদি না থাকে তো আমার নাম ধরেও ডাকবে না, আর বেশি সময় রাখবেও না, আর এই দেহের কোনো মূল্য নেই। তখন লাশ বলবে, মৃতদেহ বলবে, আর তারপর তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করে, আর রাখা যাবে দেখে। সুবহানাল্লাহ, শরীর তাহলে কত অযোগ্য, কত অকেজ শরীর, যেই শরীরের সমস্ত সেবা যত্ন, যত আয় উপার্জন, ইনকাম সব শরীরের খেদমতে লাগাচ্ছেন। রোহের খেদমত কি করলেন আপনি? শরীরকে দিনে 3 বারের জায়গায় 5 বার 7 বার যত পারছেন আপনি, যত রকমের খাবার আসলে না নয় এত দিচ্ছেন আপনি, আহার দিচ্ছেন। রুহকে কি আহার দিচ্ছেন আপনি? রুহের গেজা কোথায়? রুহের আহার হচ্ছে জিকিরুল্লাহ, রুহের আহার হচ্ছে 5 ওয়াক্ত সালাত, রুহের আহার হচ্ছে ফরজ নফল ইবাদত বন্দেগী, রুহের আহার হচ্ছে সিয়াম, রুহের আহার হচ্ছে, রুহের খাদ্য হচ্ছে আপনার জাকাত, সাদকা, দান, খায়রাত করা, জনকল্যাণমূলক কাজ করা। রুহের আহার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করা, সকাল সন্ধ্যার জিকির আজকার, ঘুমের আগের জিকির আজকার, 5 ওয়াক্ত সালাতের পরে জিকির আজকার, ইত্যাদি ইত্যাদি। আর বিভিন্ন জায়গায় যে জিকির আজকারগুলি রয়েছে আপনার, সেগুলির পাবন্দির সাথে আমল করা, বাস্তবায়ন করা সুন্নতের তরিকায়, এগুলো হচ্ছে রুহের আহার। রুহকে যত বেশি আহার দেবেন তত বেশি শক্তিশালী হবে। যেমন শরীরকে যত আপনি স্বাস্থ্যকর খাবার দেবেন, অস্বাস্থ্যকর খাবার নয় আপনি, যত ভালো খাবার দেবেন তত বেশি শরীর ছোট থেকেই আপনার স্ট্রং হবে। একটা বাচ্চা যখন গ্রোথ হচ্ছে তখন থেকে যদি তাকে আপনার হেলদি খাবার দেওয়া হয়, তাহলে তার পরিচর্যাটা সুন্দর হবে শারীরিক। ঠিক তেমনি যদি আপনি আপনার আত্মিক বা আধ্যাত্মিক আপনার যদি পরিচর্যা করতে চান, রুহকে যদি স্ট্রং করতে চান, শক্তিশালী করতে চান, তাহলে আপনাকে জিকিরুল্লাহর আহার দিতে হবে। ফরজ নফল জীবনের প্রতিটি ক্ষেত্রে যে ইবাদত বন্দেগী রয়েছে তা দিতে হবে। আল্লাহ যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কারীম তেলাওয়াত করতেন, আর সালাতের ভিতরে কোরআন কারীমের তেলাওয়াত একটি গুরুত্বপূর্ণ, তো আমাদের মতো পড়ে চলে যেতেন, কিছু বুঝলেন না এমন করতেন না, যেমন অধিকাংশ মানুষের নামাজে এরকম। আর তারপরে পড়লাম, যারা বুঝিও তারাও বুঝার মতো বুঝলাম না, তাদাব্বরে কোরআন করলাম না, একটু গভীরভাবে চিন্তা করলাম না, রব কি বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কতবার বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখা। আবার নামাজ থেকে গিয়ে হারাম কাজ করে লেগে যাচ্ছি, হারাম কথা বলছি, অন্যায় কাজে লেগে যাচ্ছি। যদি বুঝি আর গভীরভাবে চিন্তা করে তাদাব্বরে কোরআন করে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতাম, আল্লাহ আমাকে সোজা পথ দেখা, আর মসজিদ থেকে বেরিয়ে আবার মাকা পথ কেন ধরবো? তাহলে জীবনের সংশোধন হইতো।
এই জন্য তো আল্লাহ বলেছেন এই কোয়ালিটির সালাত যদি হয় তাহলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সালাত নিশ্চয়ই মানুষকে অশ্লীলতা থেকে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে। সালাত সত্যিকার অন্তর নিয়ে, যেই অন্তর নিয়ে পড়া হচ্ছে রুহের হার, এবং সত্যিকার তাতে আপনার উপকার রয়েছে দুনিয়া আখেরাতে, আপনার জীবনে একটা পরিবর্তন নিয়ে আসবে, আপনাকে মানুষের মতো মানুষ করে দেবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। সেই সালাত হইতে হবে কেমন? যে সালাত আপনি গভীরভাবে চিন্তা করে পড়ছেন, আপনি প্রত্যেকটি সূরায় পড়েন, আর দোয়ায় পড়েন, আর জিকির আজকার পড়েন, তসবিহ তাহলিল পড়েন, সবগুলো অর্থ বুঝে পড়বেন। আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো সুন্নত নফল কাজা হয়ে যেত তো কাজা করতেন। এই জন্য সুন্নত নফল যারা পড়তে অভ্যস্ত, যারা মাঝে মাঝে যারা ছেড়েই দেন যে পড়লাম না হয়তো, তাহলে তার জন্য কাজা নেই, যে সুন্নত পড়ে না। কিন্তু যেই ব্যক্তি পড়ে তার জন্য কাজা, যেই ব্যক্তি পাবন্দির সাথে পড়ে, সাথে যদি কোনো সময় ছুটে যায় তাহলে কাজা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সুন্নত পড়তে পাননি যখন প্রতিনিধি দল এসেছিল ইসলাম সম্পর্কে কথা বলার জন্য, আসর পরেও কাজা করেছেন। তার নিষিদ্ধ যে নফল পড়ার জন্য নিষিদ্ধ সময়গুলো, সেখানেও কিন্তু সুন্নত পর্যন্ত কাজা করা যাবে, সুন্নত পর্যন্ত কাজা করা যাবে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ দীর্ঘায়িত লম্বা হইতো না খুব শর্ট হইতো আজকালের মতো? একটি হচ্ছে ফরজ সালাত, আর একটি হচ্ছে নিজের সুন্নত নফল সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরজ সালাতগুলির ক্ষেত্রে মুক্তাদির দিকে লক্ষ্য রাখতেন, কিন্তু তারপরে এত শর্ট করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর সালাত আদায় করতেন। এমনকি মাগরিবেও লম্বা লম্বা সূরা পড়তেন। সূরা তুর পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকাল অনেকে মনে করে যে মাগরিবে শুধু ইখলাস, ফালাক, নাস, কাউসার এগুলি পড়তে, আসর এগুলি পড়তে হবে না, এটি মারওয়ানি সুন্নাত। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত নয়, এটি হচ্ছে মারওয়ান ইবনুল হাকাম মদিনার যখন গভর্নর হয়েছিলেন তার সুন্নতে, তখন ছোট ছোট সূরা দিয়ে মাগরিব পড়াইতে শুরু করেছে। তাহলে কখনো মনে করবেন যে মাগরিব মানে ছোট সূরা। মাগরিবের সময় 1 ঘন্টা 14 মিনিট থাকে, তারপরে এশার সময়। সুতরাং অনেকেই যে ভাবেন, বিশেষ করে যারা মযহাবের অন্ধ অনুসরণে আছেন, ভাবেন যে মাগরিব মানে আজান দেওয়ার সাথে সাথে শুরু করতে হবে, আর 5-10 মিনিটের মধ্যে না পড়লে নামাজ কাজা হয়ে যাবে। একেবারে ভুল কথা, একেবারে ভুল কথা। জি।